এমন সব নিউজপেপার, টেক্সট, হাইলাইট অ্যানিমেশন, ডকুমেন্টারি ভিডিওর জন্য খুবই পাওয়ারফুল। এই টাইপের অ্যানিমেশন সাধারণত আফটার ইফেক্ট দিয়ে করা হয়ে থাকে, তবে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রিমিয়ার প্রো দিয়ে এই সকল অ্যানিমেশন খুব ইজিলি করতে পারেন। আর হ্যাঁ, ভিডিও এডিটিং রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড অ্যাসেট পেতে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করতে পারেন। ওইখানে আমি রেগুলার কন্টেন্ট আপলোড করি। তো প্রজেক্ট অন করে নতুন একটা সিকোয়েন্স নিয়ে নেবো। আমি সিকোয়েন্স নিচ্ছি 1080, যেটা হচ্ছে 1920x1080। এখানে হচ্ছে 30 fps। এরপর হচ্ছে মেইনলি যে নিউজপেপার বা যে কোনো কিছুর হাইলাইট করতে চাচ্ছি তার একটা স্ক্রিনশট লাগবে। এখানে আমি একটা নিউজের হাইলাইট নিয়ে নিলাম। এবার আমি মেইনলি হাইলাইট করব আইনি পদক্ষেপ নিয়েছি ফেসবুকে মেহেজাবিন, এই জায়গাটুকু। তো এর জন্য আমি প্রথমে হচ্ছে টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে একটা শেপ এঁকে নিলাম, যেটা অবশ্যই আইনি পদক্ষেপ নিয়েছি ফেসবুকে মেহেজাবিন এই যে ওয়ার্ডটা আছে এইটার যেন চারপাশে থাকে। এইবারে দেখতে পাচ্ছি পুরোপুরি লেখাটা ঢেকে গেছে, এই জন্য আমরা হচ্ছে এর ব্লেন্ড মুডটা চেঞ্জ করব। তো শেপের ব্লেন্ড মুডটা চেঞ্জ করতে হলে ইফেক্ট কন্ট্রোলে গিয়ে আমরা হচ্ছে অপাসিটির নিচে দেখবো ব্লেন্ড মুড, এখান থেকে জাস্ট হচ্ছে মাল্টিপ্লাই করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন হাইলাইটেড হয়েছে। এইবার হচ্ছে আমরা মেইনলি অ্যানিমেশন করব। আমার মেইন টার্গেট হচ্ছে এটা এইখান থেকে আস্তে আস্তে এইদিকে যাবে, পুরোপুরি ভরাট হয়ে যাবে। তো এর জন্য হচ্ছে আমি নর্মালি ক্রপ ইফেক্ট দিয়ে অ্যানিমেশন করব। ইফেক্ট কন্ট্রোলে গিয়ে ক্রপ ইফেক্ট সার্চ দিই, তাহলে দেখতে পাচ্ছেন এই যে ক্রপ ইফেক্ট, এইটা এনে হচ্ছে শেপ লেয়ারের উপর ছেড়ে দেব। নতুন যে ক্রপ ইফেক্ট অ্যাড হয়েছে এইটার ফ্রেমের একদম শুরুতে ক্রপের রাইট হচ্ছে আপনার 100 থাকবে। এরপরে কিছু ফ্রেম পরে আমরা হচ্ছে এটা 0 করে দেব। এবার দেখতে পাচ্ছেন আপনি অ্যানিমেশন কমপ্লিট। আমার মনে হয় এটা খুবই সিম্পল একটা জিনিস। এবার আমি চাচ্ছি এই যে হাইলাইট হওয়ার পরে এই পার্ট টু উপরের দিকে উঠে মাঝখানে আসবে এবং এই পিছনের দিকটা হচ্ছে আপনার একটু ফেড আউট থাকবে। তো এর জন্য আমি স্ক্রিনশটটা ডুপ্লিকেট করে নিচে একটা রেখে দিব এবং উপরের দুইটা হচ্ছে নেক্সট করে নিব। এবার আমার আর একটা ক্রপ ইফেক্টের দরকার, যেটা হচ্ছে আমি নেক্সটের উপরে দেব। এই ক্রপটা দ্বারা আমি হচ্ছে সম্পূর্ণ হাইলাইট এবং স্ক্রিনশট সহ শুধু এই জায়গাটুকু হচ্ছে ক্রপ করে নেব। উপরটা ঠিক মতো ক্রপ হয়েছে কিনা এটা বোঝার জন্য আমি নিচে লেয়ারের চোখটা অফ করে নিলাম। এখন শুধুমাত্র আমার উপরের লেয়ারটা আছে। ক্রপ ইফেক্ট থেকে দেখতে পাচ্ছেন লেফট হচ্ছে এতটুকু, তারপর রাইট এতটুকু, বটম থেকে এতখানি বাদ দিয়ে দিলাম, এরপরে টপ থেকে আপনার এই পুরোটা হাইলাইট করা পার্টটুকু আমরা রেখে বাদ বাকি সব হচ্ছে ক্রপ করে ফেলবো। এবার আমরা নিচের লেয়ারটা আর উপরের লেয়ারটা দুইটা আলাদা। এখন নর্মালি আমরা এই যে উপরের লেয়ারটা আছে এইটা অ্যানিমেশন করলেই শুধুমাত্র হাইলাইট পার্টটা থাকবে না। পজিশন আর স্কেলে একটা কিফ্রেম দিয়ে নিলাম। এরপরে কয়েক ফ্রেম সামনে আগায় আমরা এটা জুম ইন করে মাঝখানে নিয়ে আসলাম। তো এইবার দেখতে পাচ্ছেন আরেকটা সমস্যা, এখানে যে আইনি পদক্ষেপ নিয়েছি লেখাটা নিচেও কিন্তু থাইকে গেছে। সো আমরা চাইতেছি এমন ভাবে যাতে ওই নিচের লেখাটা মনে হবে ওইটা উপরের দিকে আসছে। তো এর জন্য আমরা প্রথমে আমি একটা ডুপ্লিকেট করে নিচে রাখি, তারপরে অ্যানিমেশন দুইটা বাদ দিয়ে দিলাম। পজিশন আর স্কেলে যে অ্যানিমেশন দিয়েছিলাম উপরের চোখটা যদি আমরা অফ রাখি, এখন আমরা এইটাকে হচ্ছে টিন্ট দিয়ে সাদা করে দিব। এই টিন্ট ইফেক্টটা দেওয়ার পরে দেখতে পারবেন এখানে ব্ল্যাক এবং হোয়াইট মানে দুইটা আছে, জাস্ট দুইটাকে আমরা হোয়াইট করে দেব। এবার দেখতে পাচ্ছেন টেক্সটটা গায়েব, আমাদের উপরের লেয়ারে টেক্সট অলরেডি আছে। এবার দেখতে পারবেন নিচের লেখাটা পুরোপুরি মুইসা উপরে উঠে আসছে, এরকম একটা ফিল আসবে। এবার আমরা চাইছি টেক্সটটা বাইরে উঠে আসার পরে নিচটা আসলে একটু হালকা থাকবে। এর জন্য আমরা একটা ব্ল্যাক সলিড এই উপরের টেক্সটের পিছনে দিয়ে দেব। নর্মালি কালার ম্যাট থেকে হচ্ছে আপনার একটা ব্ল্যাক সলিড নিলাম। যখন অ্যানিমেশনটা উপরে উঠতে শুরু করেছে সেইখান থেকে এইটার কিফ্রেম দেওয়া শুরু করব। প্রথমে দেব 0, পরবর্তীতে যখন পুরোপুরি উপরে উঠে আসছে তখন আমরা হচ্ছে এটাকে পপ 50 করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন যখন এটা আস্তে আস্তে উপরে ওঠে তখন এটা হালকা একটু ডার্ক হয়ে যায়। চাইলে এখানে আমরা অপাসিটিটা যদি আরেকটু বাড়িয়ে দিই 75 করি, তাহলে হচ্ছে আপনার বেশ সুন্দর একটা ভাব চলে আসে। এখন প্রিমিয়ার প্রোতে যে জিনিসগুলো করলাম এইগুলাই আসলে আফটার ইফেক্টে করা হয় মেইনলি, তবে আফটার ইফেক্টে এই কিফ্রেমগুলার কন্ট্রোল আরেকটু ভালো থাকায় মানুষজন খুব ইজিলি করতে পারে এবং কিফ্রেমের স্মুথের কাজটা খুব সুন্দর করে করতে পারে, যার জন্য আসলে মানুষ আফটার ইফেক্ট দিয়ে করলে এত সুন্দর এবং অ্যাস্থেটিক হয়। তো আশা করি খুব সহজে আমি আপনাদের বোঝাতে পেরেছি। যদি কারো একটু উপকার হয় কিংবা না বুঝে থাকেন একটা কমেন্ট বক্সে জানান, আপনার কমেন্টটা আমাকে খুবই ইন্সপায়ার করবে। আর হ্যাঁ, আমার ইউটিউবের শর্টসে অনেকেই কমেন্ট করেন অ্যাসেট ফাইল পাওয়ার জন্য। আসলে বলে রাখি এই ভিডিওগুলো আসলে ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য তৈরি করা। শুরুতে বলছি আবারও বলি, যদি কেউ অ্যাসেট ফাইল পেতে চান তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে কমেন্ট করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপস এন্ড ট্রিক্স নিয়ে। ততদিন পর্যন্ত টাটা।